মাত্র একটি প্রমাণ থাকলেই জমি আপনার কারো ক্ষমতা নেই ভোগ দখল কেড়ে নেবার, কিংবা বেদখল হয়ে থাকলে উদ্ধার হবে 3 মাসের মধ্যেই। উদ্ধার করে দিবে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একটি প্রমাণ, সেটি কোনটি এবং কোন কোন জমিগুলো উদ্ধার করা যাবে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কথাটি শোনার পরে প্রথমে আমারও বিশ্বাস হয়েছিল না, কিন্তু বাস্তবিক অর্থে বিষয়টি আসলেই সত্য। এটি দুই ফর্মে হতে পারে। এক হচ্ছে আপনি জমির দখলে রয়েছেন, কেউ আপনাকে উচ্ছেদ করতে চাচ্ছে। আরেকটি হচ্ছে আপনি দখলে নেই, কিন্তু জমির মালিকানা আপনার রয়েছে, এবং এই মালিকানার প্রমাণটি নিয়েই আজকে কথা বলবো। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যারা জমির মালিক তারা কিন্তু একটা বিষয় কম বেশি জানি, সেটি হচ্ছে জমি শুধু শুধু ভোগ দখল করা যায় না। আপনাকে কোনো না কোনো একটি প্রমাণ লাগবেই, বা কোনো একটি মাধ্যমে আপনাকে জমির মালিক হতে হবে। সেই মাধ্যমগুলো হতে পারে ওয়ারিশান সূত্রে, ক্রয় সূত্রে, হেবা সূত্রে, এগুলোর দ্বারা। এখন বিষয় যেটি দাঁড়ায় সেটি হলো যে জমি আপনার, কিন্তু অন্য একজন ব্যক্তি আপনাকে জমি থেকে উচ্ছেদ করতে চাচ্ছে। এখন আপনার বিরুদ্ধে আদালতে মামলা করেছে। বিষয়টি দাঁড়ায় যে আপনি মামলার শিকার। এখন আপনি কিভাবে বুঝবেন যে যারা মামলা করেছে তারা আপনাকে হয়রানি করতে চাচ্ছে, কিংবা আপনি যে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন, যে দলিলগুলো আপনার কাছে রয়েছে, সেই দলিলটি দ্বারা আপনি জমির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন কিনা। এ বিষয়ে আপনাকে যে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আপনার জমির মালিকানা কিভাবে আপনি হস্তান্তরিত সূত্রে পেয়েছেন। সেটি আপনি যদি ক্রয় সূত্রে পান, সেক্ষেত্রে আপনার ওই জমিতে অবশ্যই একটি সাবকবলা দলিল হয়েছে বা একটি দলিল তৈরি করেছেন, এবং সেই দলিলটি আপনি অবশ্যই রেজিস্ট্রি করেছেন। যদি রেজিস্ট্রি না করেন, প্রথমেই কিন্তু আপনি ধরা, আপনার জমির মালিকানা থাকবে না। যদি আপনি দলিলটি রেজিস্ট্রি করেন, তাহলে আপনাকে এখন দেখতে হবে যে জমি আপনি যখন ক্রয় করেছেন, তখন জমি যে মালিকের কাছ থেকে নিয়েছেন, অর্থাৎ জমির যে পূর্বে মালিক ছিল, তিনি আসল মালিক ছিলেন কিনা। অনেক সময় হয় না, অন্যের জমি জবরদখল করে, অন্যের জমি লিজ নিয়ে, বন্ধক নিয়ে, প্রতারণার শিকার করে, জমি ভোগ দখল করে, জবরদখল করে, সেটির মালিক হিসেবে পরিচয় দিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করেছে বা বিক্রয় করেছে। যে ব্যক্তিদ্বয় ক্রয় করে তারাও দেখে বুঝে না বুঝে কি যেভাবে হোক ক্রয় করে, কিন্তু পরবর্তীতে প্রতারিত হয়। এমন অনেক ঘটনা রয়েছে, জমি বিক্রয় করে দিয়েছে, নিজের জমি। আজকে কিন্তু দেখা গেল গত 2 দিন আগে ওই জমিটি আবার তার ছেলে মেয়েকে হেবা করে দিয়েছে। তাহলে যে ব্যক্তিদ্বয় হস্তান্তর করলো এবং যে ব্যক্তিদ্বয় সম্পত্তি হস্তান্তরযোগ্য পেল, তারা তো সকল খোঁজ খবর নিয়েই ক্রয় করেছে, বৈধ মালিকের কাছ থেকে নিয়েছে, কিন্তু এখানে একটি টেকনিক অবলম্বন করে আপনাদেরকে ঠকানো হলো। এই বিষয়টি কিন্তু অত্যন্ত জটিল। তো এই ধরনের ঘটনা যদি হয়, তাহলে আপনি যতই আসল মালিকের কাছ থেকে জমি নেন না কেন, আপনার ভোগ দখল কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে। আপনার ক্রয় বিক্রয়টা কিন্তু বৈধ হচ্ছে না। যদিও বা আপনি মোরালিটির দিক থেকে এগিয়ে আসেন, আইনে যদি সঠিক প্রয়োগ হয়, তাহলে ওই সকল ব্যক্তি কিন্তু শাস্তির আওতায় আসে, কিন্তু আইনের হাত পা বাঁধা, আইন নিয়ম অনুযায়ী চলে। তো এই বিষয়টি আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যে জমি যার কাছ থেকে ক্রয় করেছেন সেই ব্যক্তি আসল মালিক কিনা, বা ওই জমিটির তার মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটা কি, তিনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন নাকি বৈধ মালিকের কাছ থেকে হস্তান্তর করে নিয়েছেন বা ক্রয় করে নিয়েছেন। এই বিষয়টি যাচাই বাছাই করে তারপরে জমি ক্রয় করলে, সেই জমির যে দলিল সেটি থাকলে আপনাকে কেউ জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। যদিও আপনার কাছে যদি রেকর্ড না থাকে, তারপরেও আপনি জমির মালিক, পরবর্তীতে আপনি রেকর্ড সংশোধনের সুযোগ পাবেন। এখন এক্ষেত্রে যদি আপনার জমি দখলে থাকে, তাহলে আপনি কিন্তু জমির মালিক, আপনার বিরুদ্ধে যতই মামলা করা হোক, হামলা করা হোক, আপনাকে কেউ জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। যদি কোনো ক্ষেত্রে, যে উদাহরণটি দিলাম, 3 দিন আগে তার স্বামী বউ বাচ্চাকে হেবা করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি জমির ভোগ দখল পাবেন না। আপনার জমি ছাড়তে হবে, যদিও বা আপনি আসল মালিকের কাছ থেকে ক্রয় করেন, বা আপনি একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন, তারা অবৈধ মালিক। তাহলে কি হবে, জমির ভোগ দখল আপনার কাছে থাকবে না, বা আপনি আদালতে মামলা জিততে পারবেন না। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যেটি বলছিলাম, যে জমি যদি আপনি দখলে না থাকেন, সেক্ষেত্রে আপনি কিভাবে দখল উদ্ধার করে নিজের ভোগ দখলে নিয়ে আসবেন। এখানে প্রথমেই বলি যে কোন প্রমাণগুলো লাগলে আপনি, বা কোন প্রমাণগুলো থাকলে আপনি জমির ভোগ দখল পাবেন বা কিভাবে পাবেন। কিভাবে পাবেন সে বিষয়টি পরে, আগে কি পদ্ধতিতে পাবেন বা কোন ডকুমেন্টগুলো দ্বারা পাবেন। ধরুন আপনার পূর্বপুরুষের জমি, আপনার পূর্বপুরুষের নামে ওই সকল জমিতে দলিল রয়েছে বা খতিয়ান রয়েছে, বা স্পষ্টভাবে এটির নির্দেশনা রয়েছে যে আপনার পূর্বপুরুষের জমি।
কিন্তু আপনি জমির ভোগ দখলে নেই, আপনি ওয়ারিশান সূত্রে জমি পাওয়ার যোগ্য এবং উপযুক্ত ব্যক্তি। এখন জমিটির ভোগ দখল রয়েছে আরেকজনের কাছে। সেই সকল ব্যক্তি যদি আপনার ওই পূর্বপুরুষের কাছ থেকে জমি ক্রয় করে না নেয় বা কোনো সূত্রে বৈধ পন্থায় চিরস্থায়ীভাবে হস্তান্তর করে না নেয়, তাহলে জমির ভোগ দখল কিন্তু আপনি পাবেন। এক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে, আপনার পূর্বপুরুষের নামে দলিল কিংবা খতিয়ান, এবং আপনি যে তার ওয়ারিশ, সেই ওয়ারিশার যে সনদগুলো বা সার্টিফিকেটগুলো সেগুলো। তাহলে আপনি আদালত থেকে সম্পত্তি উদ্ধার করতে পারবেন, বা আরেকটি শর্টকাট ওয়ে রয়েছে, সেটির মাধ্যমে ৩ মাসের মধ্যে উদ্ধার করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে জমি আপনার, কিন্তু জমি জবরদখল করেছে একজন, তারা জমির দলিল দেখাচ্ছে, সেই দলিলগুলো আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে যে সেই দলিলগুলো আসল কিনা। এই দলিল যাচাই বাছাই করার জন্য সর্বপ্রথম যাইতে হবে আপনার, যদি ওই দলিলগুলো ১ থেকে ৫ বছরের মধ্যে হয়ে থাকে রিসেন্ট, সেক্ষেত্রে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল পাওয়া যাবে, অথবা ৫ বছরের অধিক হলে সেগুলো জেলা সাব রেজিস্ট্রি অফিসে পাওয়া যাবে। সেখান থেকে দলিলগুলো উত্তোলন করে যাচাই বাছাই করে দেখতে হবে যে দলিলটি আসল কিনা বা নকল কিনা। আরেকটি বিষয় হচ্ছে, দলিল তৈরি করার সময় জাল জালিয়াতি করার সুযোগ থাকে, অর্থাৎ ভুয়া ব্যক্তিকে নিয়ে গিয়ে মালিক পরিচয় দিয়ে জমি মালিকানা রেজিস্ট্রি করার সুযোগ থাকে। এগুলো বিষয়েও কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে। যদি অবৈধ পন্থায় বা অসৎ পন্থা বা ঘুষ প্রদানের মাধ্যমে সেগুলো করা হয়, সেগুলো প্রমাণ করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আপনি জমিগুলো কিন্তু মালিকানা নেওয়ার সুযোগ পাবেন ওয়ারিশান সূত্রে আপনার পূর্বপুরুষের দলিল বা খতিয়ান দ্বারা। সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটি বিষয় হচ্ছে, কোনো ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে সহঅংশীদাররা সম্পত্তি দিতে চায় না। সেক্ষেত্রে আপনার ওয়ারিশদের কাছ থেকে আপনার হিস্সাটুকু আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার লাগবে শুধু ওয়ারিশান সনদ এবং আপনার পূর্বপুরুষের যে জমি, সেই জমিগুলোর ডকুমেন্টগুলো, অর্থাৎ আপনার পূর্বপুরুষ যে জমির মালিক, সেই জমিগুলোর যে দলিল প্রমাণাদি রয়েছে সেগুলো। এই ডকুমেন্টগুলো এবং এই পদ্ধতিগুলো যদি আপনারা মেনে জমি খুঁজে বের করেন, জমি যদি আপনি বেদখল হয়ে থাকে, আপনি দখলে যেতে পারবেন। সেক্ষেত্রে শর্টকাট উপায় রয়েছে, সেটি হলো আদালতে মামলা করলে যেহেতু দীর্ঘদিন লাগে, সেক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তির জন্য বাটোয়ারা বা আপনার দখল উদ্ধারের জন্য আপনি জেলা লিগ্যাল এইড অফিসে যদি আবেদন করেন যে বাটোয়ারা মামলা, বাটোয়ারা সংক্রান্ত বিষয়ে আপনার ওয়ারিশানরা আপনাকে সম্পত্তি দিচ্ছে না, সেক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি নিয়ে আপনি সেখানে অভিযোগ জানালে সেখান থেকে ৩ মাসের মধ্যে সালিসি বৈঠক হোক আর যেভাবে হোক, তারা সম্পত্তিগুলো উদ্ধার করে সঠিকভাবে ভাগ বন্টন করে আপনার অংশটুকু আপনাকে বুঝিয়ে দিবে এবং ভোগ দখল আপনাকে বুঝিয়ে দিবে। সহযোগিতা করবে তাদেরকে আইন, আদালত, প্রশাসন। এবং আরেকটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি সহ বেদখল হয়ে থাকা জমি, যেগুলোর উদাহরণ দিলাম। এই ধরনের সম্পত্তি বা জমি যদি থেকে থাকে, তাহলে আপনারা জেলার যে আপনার কালেক্টর অফিস বা বর্তমানে ডিসি অফিস বা জেলা প্রশাসক অফিস রয়েছে, সেই জেলা প্রশাসক অফিসে একটি আলাদা শাখা ব্যবস্থাপনা রয়েছে জমি জমা ব্যবস্থাগুলো বিবেচনা করার জন্য। সেখানে আপনি বেদখল জমি যেগুলো রয়েছে সেগুলো উদ্ধারের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনের পরেই তারা সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে এবং ৩ মাসের মধ্যে আপনার অভিযোগটি সমাধান দেওয়ার চেষ্টা করবে, বা তাদের নির্ধারিত সময় রয়েছে ৩ মাস। এরপরে যদি অতিরিক্ত সময় নিতে চায়, সেটি কি কারণে, কি জন্য, সেটি তাদেরকে আদালতে জানিয়ে তারপরে নিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনাদের বেদখল হয়ে থাকা জমি আপনারা কিন্তু উদ্ধার করতে পারবেন। বা আপনাদের সম্পত্তি যদি কোনো ব্যক্তি দ্বারা ভোগ দখল করা সুযোগ চায়, আপনাকে উচ্ছেদ করার সুযোগ চায়, তাহলে সেক্ষেত্রে তারা কোনোভাবে আপনার জমি আপনার থেকে কেড়ে নিতে পারবে না। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেছেন, তারা বোঝার কথা যে আসল ঘটনাটা কি। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে গেলে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো অভিযোগ পরামর্শ নিতে চাইলে বা সহযোগিতা নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ।